সময় দেওয়া হয়েছিল, আপনারা এখান থেকে এখন সরে যান। আপনাদের দোকান যে সকল ঘুমটিগুলো রয়েছে ফুটপাতের ওপরে দখল করে সেগুলো নিয়ে আপনারা সরে যান, নচেত আমরাই এখান থেকে সরিয়ে দেবো। আপনাদেরকে সকালে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যেবেলা জানানো হয়েছে, আপনারা এখান থেকে যারা ফুটপাতের ওপরে দোকান দিয়ে রয়েছেন তারা এখন সরে যান আপনাদের দোকান নিয়ে, ঘুমটি নিয়ে, নাহলে আমরা এখন সরিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হয়েছিল ডানলপ বিটি রোড জুড়ে হকার উচ্ছেদ অভিযান। বরহনগর ডানলপ মোড় থেকে আজ সকালবেলা শুরু হয়েছিল হকার উচ্ছেদের কাজ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে থেকেই ফুটপাত অভিযান শুরু করে। হকারদের একাধিক জনের অভিযোগ, ছোট ব্যবসায়ী ছাড়াও বিটি রোড জুড়ে একাধিক বড় বড় দোকানপাট রয়েছে, সেই দোকানপাট বহাল তবিয়তে চলছে। যেহেতু তারা ক্ষুদ্র ব্যবসায়ী তাই তাদের ওপরেই জোর জুলুম করে তুলে দেওয়া হচ্ছে। এইসব হকারদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েই বরনগর পৌরসভার উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু বলেন, সবটাই আলোচনা সাপেক্ষ। দেখতে পাচ্ছেন কেএফসি লেখা যে বোর্ডটা আছে, বোর্ডটা ফুটপাতের ওপরে রয়েছে, বোর্ডটা ফুটপাতের ওপরে রয়েছে। আমাদের যখন দোকানের জমির ওপরে চারতলা তোলা হয়, পেছনে 6 ফুট, চারিদিকে 4 ফুট। কোন নেতা বলতে গিয়েছে যে এত সাহস পেয়েছে 9 তলা বিল্ডিং তোলার? কোন নেতা বলতে গিয়েছে? আজকে গরিবদের পেটে রাখি হচ্ছে, যারা দিন এনে দিন খায়। স্যার একটু পিছিয়ে আসুন স্যার। হ্যালো, অন্য বাড়িতে কেএফসি আপনি দেখতে পাচ্ছেন, কেএফসি লেখা যে বোর্ডটা আছে, বোর্ডটা ফুটপাতের ওপরে রয়েছে, বোর্ডটা ফুটপাতের ওপরে রয়েছে। আমাদের যখন দোকানের জমির ওপরে 4 তলা তোলা হয়, পেছনে 6 ফুট, চারিদিকে 4 ফুট করে, এইটা কোথায়? 8 তলা বিল্ডিং উঠে গেছে। প্রশাসন পয়সা খেয়েছে? কোন নেতা পয়সা খেয়েছে? কোন নেতা পয়সা খেয়েছে যে এত সাহস পেয়েছে 9 তলা বিল্ডিং তোলার? কোন নেতা পয়সা খেয়েছে? আজকে গরিবদের পেটে লাথি হচ্ছে, যারা দিন এনে দিন খায়। আমরা ফুটপাত পেছনে রাস্তার ওপরে জেনারেটর রেখে পুলিশ পয়সা খেয়ে নিয়েছে। বেআইনি 3 কাঠের উপরে 9 তলা রাস্তার মধ্যে জেনারেটর রেখে চালাচ্ছিল, পয়সা আছে তাই। হ্যাঁ, সামনে রেলিং থেকে বিজনেস করেছে। আপনি যদি বিল্ডিংটাকে ওলন ঝুলিয়ে দেখতে পারেন, দেখবেন ফুটপাতে চলে এসছে 9 তলা বিল্ডিং। লাইনগুলো খুলে দেওয়া চাল ভাঙবে, তপনকে বল, তপন নতলা বিল্ডিং 3 কাঠা জায়গার উপরে বিনা ছাড়ে, ঠিক আছে, বিনা ছাড়ে ফুটপাতের ওপরে তার বাড়তি জায়গা চলে এসছে। আমাদের দোকান ভেঙে দিই, কোনো আপত্তি নেই। মাননীয় বলেছে যে ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের পেটে লাথিটা, কিন্তু যাদের পয়সা আছে তাদেরটাও ভাঙা হোক। এটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে? এটা 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর। এই জেনারেটরটা কাদের? জেনারেটরটা রাস্তার মধ্যে, জেনারেটরটা কাদের? রাস্তার মধ্যে রেখে কেএফসি
এই মালিকেরই কেএফসিটা ভাড়া দেওয়া। তাহলে পুলিশ কিছু বলছে না? এই যে যেটা ছিল তো পুলিশ পয়সা খেত পুলিশ। এখন ম্যাডাম মাননীয়া তাদেরকে আচ্ছা রকম দিয়েছে বলে তাদের ক্যালকুলেশন উঠে গেছে। মাননীয়া সত্যি কথাটা বলেছে বলে তাদের ক্যালকুলেশন উঠেছে। আজকে মমতা ব্যানার্জির উচিত ছিল আরো আগের থেকে এই স্টেপটা নেওয়ার। না, তার আগে আমরা বহুবার বলেছিলাম, কেউ শোনে না। সরকারি সার্কুলার এসছে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বড়নগর পৌরসভা বেআইনি দখল মুক্ত করছে সর্বসাধারণ মানুষের জন্য সুবিধার্থে এবং যানবাহনকে মসৃণ রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা 50 বছর ওখানে আমরা দোকানদারি করছি, নির্দিষ্টভাবে মানুষ যাতায়াত করছে, কোনো অসুবিধা নেই। আমাদের যদি বলে দেয় যে এটা নোংরার জন্য আমরা সরিয়ে দিয়েছি। এই মুহূর্তে ওরা যেটা বলছে পরিষ্কার করে দিতে, কি কোথা দিয়ে নিয়ে যাবো আর কীভাবে রাখবো, কোথায় নিয়ে যাব এই দোকানপাট, কি হবে আপনাদের ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ আমাদের অন্ধকার ছাড়া কিছুই না। আর কাজ দেবেন কিরকম? চুরি চিন্তায় আর নাহলে বুকে মেরে দিন, একবারে চলে যাবো, খবর হবে না। এতে কি করবো আর? হ্যাঁ, আমরা বলতে পারেন 2 দিন বন্ধ রেখে একটা দেখো, সার্ভে করো, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুলে নিয়ে আমরা যাব কোথায়? একজন বলছে প্রশাসনের কাছে যান, একজন বলছে অমুকের কাছে যান, আমরা কার কাছে যাব? তার মানে আমরা কি একদম অস্থায়ী বলে কি পুরোই অস্থায়ী? আমার বাপ মা নেই না, গাছে জন্মেছি? এতদিন বলেনি কেন? এই মুহূর্তে এরকম সময় আসেনি বলতে পারিনি। গেছি সব জায়গায়, পিডব্লিউ অফিসে গেছি, একটা টাইম এরকম উচ্ছেদ হয়েছিল, সেখান থেকে একটা ব্যবস্থা করে দিয়েছে, তোমরা ছোটো করেছি। চেয়ারম্যানের কাছে গেছি, একটু ছোটো করো, হোল্ডিং এটা সেটা লাগিয়ে নাও, নোংরা করবে না, হলো। তারপর আমরা গেছি ওই ধর্মতলাটা বলো জায়গাটা কি, পিডব্লিউ অফিসে গেছিলাম। কি খান ছিল অফিসার, তার সঙ্গে কথা হচ্ছে, সে আমাদের নির্দিষ্ট ছোট জায়গা করে দিয়েছে। আমরা চাইছি দোকানদারি করতে। পুরোপুরি আমরা এক থেকে আজকে বন্ধ রাখতে পারছি, কালকে যদি বলে না প্রশাসন বন্ধ রাখবো, পরশু যদি বলে বন্ধ রাখবো, পরপর 3 দিন বন্ধ রাখবো, কিন্তু আমরা কোথায় যাব? আমরা এখানেই থাকবো। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার করতে আসিনি, পরিষ্কার হতে পারবো না। যাব কোথায় আগে বলুন, নির্দিষ্ট একটা জায়গা বলে দিন। বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।